কোটা সংস্কার আন্দোলনের মাঝে শুক্রবার দেশ জুড়ে কারফিউ ঘোষণা করেছে বাংলাদেশের শেখ হাসিনার সরকার। শনিবার সকাল থেকে রাজধানীর ঢাকার চেহারা বদলে গিয়েছে। রাস্তাঘাট শুনশান, রাস্তায় টহল দিচ্ছে বাংলাদেশি সেনারা। কারফিউর মাঝে বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই। ফলে গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে যে ছাত্র বিক্ষোভ চলছিল বাংলাদেশ জুড়ে, শনিবার তার ছবি কিছুটা হলেও বদলে গিয়েছে। আগামী রবিবার পর্যন্ত বাংলাদেশে কারফিউ চলবে। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে গত বৃহস্পতিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, যার জেরে গোটা বিশ্বের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলাদেশ। শুক্রবার সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভের ঝাঁজ আরও বেড়ে গিয়েছিল। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত বাংলাদেশে 105 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। শুক্রবার রাতেই পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করা হয়। পুলিশ শান্তি বজায় রাখতে ব্যর্থ হলে নামানো হয় সেনা। দেশের পরিস্থিতি মাথায় রেখেই হাসিনা স্পেন এবং ব্রাজিলের সফর বাতিল করেছেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার সকাল থেকে ঢাকার রাস্তায় কোনো জমায়েত দেখা যায়নি। সেনার টহলে শুনশান রাস্তাঘাট। বেলা 12টা নাগাদ কারফিউ কিছুটা শিথিল করা হবে বলে ঘোষণা করা হয়। ঘণ্টা দুয়েকের জন্য কারফিউ শিথিল করা হবে। ওই সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন সাধারণ মানুষ। অন্যান্য জরুরি কাজ থাকলেও তা মিটিয়ে ফেলতে হবে 2 ঘন্টার মধ্যেই। রবিবার সকাল 10টা পর্যন্ত কারফিউ চলবে বাংলাদেশে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করবে সরকার, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। শুক্রবার পর্যন্ত ছাত্র বিক্ষোভে রীতিমতো